فاتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين শয়তানের কোন রকম ভাবে অনুসরণ করে চলো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তানের মতো চিরশত্রু দুনিয়াতে তোমার কেউ না এবার বুকে হাত দিয়ে চিন্তা করো না কতটা আমার পরিবারকে আমার সন্তানকে ইসলামের মধ্যে প্রবেশ করাতে পেরেছে আমার 5 বছরের ছেলে 10 বছরের ছেলে এখনো পর্যন্ত দাঁড়িয়ে প্রসাব ছাড়তে পারলো না আমি পিতা মাতা কেমন করে গর্ব করে বলতে পারি আমার ছেলেটা ইসলামের মধ্যে চলছে আমার 15 বছরের মেয়ে এখনো পর্যন্ত যদি বুকে ওন্না ঠিকঠাক ভাবে নিতে না পারে আমার মতো মায়ের ঠিকানা হবে জাহান্নাম আমার মতো মা যত নামাজ পড়ি না কেন যত তাসবিহ পড়ি না কেন যত রোজা রাখি না কেন যদি মেয়ের উপরে মায়ের নজর ঠিক না থাকে মেয়েকে যদি ইসলামের মধ্যে প্রবেশ করাতে না পারে ওই মায়ের ঠিকানা হবে জাহান্নাম সেজন্য কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মায়ের পেট থেকে আল্লাহর শুকর আমরা মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি হ্যাঁ না এই দুনিয়াতে শুধু মুসলমান হয়ে আসার পরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন মুসলমানের সমস্ত জিনিসগুলি ইসলামের সমস্ত বিধানগুলি যদি না আমি মেনে কবরে যেতে পারি কোনদিন কবর আমার হয়ে সাক্ষী দেবে না একটা 18 বছরের যুবতী মহিলা একটা 15 বছরের মহিলা এখনো পর্যন্ত যদি ঠিকঠাক ভাবে পর্দায় না চলতে পারে ঠিকঠাক ভাবে বুকের অন্যান্য দিতে পারে ঠিকঠাক ভাবে পরপুরুষের সামনে যদি যেমন যাওয়ার বিধান আছে যেতে না পারে ওই মহিলা কখনো ধন্য হলো না ও যে বাড়িতে সংসার করতে যাবে পুরো গোষ্ঠীর সামনে আগুন লাগিয়ে দেবে ইসলামের সংসার কোনোদিন হবে না এই ইসলামের সংসার গড়াতে গেলে সর্বপ্রথম পিতাকে দায়িত্ব নিতে হবে পিতাকে দায়িত্ব যদি নিতে হয় তাহলে পুজোর মণ্ডপে ঘুরতে বাড়াবে কারা এদিকে কেউ যায় না এদিকে কেউ যায় না ফালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম আল্লাহ পাক পরিষ্কার ভাষায় শুনিয়ে দিলেন পুজোর মণ্ডপ হোক আর যা হোক না কেন আমি মুসলমান যদি হয়ে থাকি তাদের ওই সমস্ত জিনিসকে গালি দেওয়া চলবে না তাদের ওই সমস্ত জিনিসকে সাপোর্ট করা চলবে না তাদের ওই সমস্ত জিনিসকে কোন রকম ভাবে ভিড় করা চলবে না আল্লাহ পাক বলছেন যদি ওই সমস্ত জিনিসের উপর তোমরা ভিড় করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ওই সমস্ত জিনিস তো আল্লাহর সাথে শিরিক করেছে বিদআতের সাথে লিপ্ত হয়েছে আমি যদি আমার মহিলাকে আমি যদি আমার সন্তানকে ওখানে বিলিয়ে দিই তাহলে আমিও তাদের সাথে শরীক হয়ে গেলাম আমার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ পাক শুনিয়ে দিলেন তুমি যত বড় গুনাহ করো না কেন সমস্ত গুনাহ তোমার ক্ষমা করে দেব শিরক যদি করে আমার কাছে আসো ওই শিরকের গুনাহ আমি ক্ষমা করব না আমি আমার সন্তানকে পুজোর টাইমে হোক বা যে কোনো সময় হোক আমি আমার সন্তানকে সাজিয়ে পাঠিয়ে দিয়েছি আমি আমার পকেটে টাকা নিয়ে বিবির কাছে দিয়ে দিয়েছি যাও 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 ওই সমস্ত জায়গায় তুমি ঘুরে এসো তোমার মনটা ফ্রি হয়ে যাবে সেই জন্য রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওই ছোট্ট থেকে ওই বাচ্চাকে যদি কোরআন শিক্ষা দিতাম হাদিসের শিক্ষা দিতাম নামাজের শিক্ষা দিতাম পর্দার বিধানগুলি ঠিকঠাকভাবে বলে দিতে পারতাম ওই সন্তান কোনোদিন বড় হয়ে পুজোর মণ্ডপে যেত না যেত যেত না যদি আমার সন্তানকে একটু ইলমের শিক্ষা দিতাম কোরআন হাদিসের শিক্ষা দিতাম নামাজ কালামের শিক্ষা দিতাম কিভাবে ইসলামের যে সমস্ত জিনিসগুলি আছে সমস্ত জিনিসগুলি যদি আমার বাচ্চাকে ছোট্ট থেকে আমি মানুষ করতে পারতাম তাহলে আমার বাচ্চা বড় হয়ে আমার কথা না শুনে চলে যেত না তাই না